এই ক্ষেত্রে অবশ্যই আগে আপনারা আরবি ফন্টটা সিলেক্ট করে নেবেন। ওকে, আরবি ফন্ট সিলেক্ট করে নেবেন, এরপর লেখা শুরু করবেন। তো আমরা যদি আলিফ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের এস। আমরা যদি বা লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের এফ। আমরা যদি তা লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের জে। আমরা যদি সা লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ই, ছোট হাতের ই। আমরা যদি জিম লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ। এটা অবশ্যই কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ। আমরা যদি হা লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের পি। আমরা যদি খ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের ও। আমরা যদি দাল লিখতে চাই আমরা ব্যবহার করব থার্ড ব্র্যাকেটের দ্বিতীয় অংশ। ওকে, আমরা যদি জাল লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিবোর্ড থেকে ট্যাব বাটনের উপরে যে একদম সবার কর্নার একটা বাটন রয়েছে, এখান থেকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা জাল লিখতে পারি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে ট্যাব বাটনের উপরে যে বাটনটা রয়েছে এখান থেকে আপনি যদি প্রেস করেন তাহলে আপনারা জাল লিখতে পারবেন। ওকে, তো এরপর জালের পর আমরা যদি র লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের ভি। আমরা যদি ঝা লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লেস দেন অথবা ফুল স্টপ। কিবোর্ড থেকে যদি আমরা ফুল স্টপ প্রেস করি তাহলে আমাদের ঝা অক্ষরটি চলে আসবে। এরপর আমরা যদি সিন লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের এস। আমরা যদি শিন লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের এ। আমরা যদি সদ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের ডাব্লিউ। আমরা যদি দদ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিউ। ওকে, তো আমরা যদি ত লিখতে চাই এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনভার্টেড কমা, অর্থাৎ এল যে আছে তার পরের বাটনটা। আমি একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এই যে আমরা এখান থেকে ত লিখতে পারবো। ওকে, এই বাটনটা প্রেস করলে আমরা ত লিখতে পারবো। তো ইনভার্টেড কমা আমরা বলে থাকি। তো এখান থেকে আমরা ত। আমরা যদি জ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্ল্যাশ। আমরা যদি আইন লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের ইউ। আমরা যদি গয়েন লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের ওয়াই। ওকে, এরপরে আমরা যদি ফা লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের টি। আমরা যদি কফ লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের আর। আমরা যদি কাপ লিখতে চাই এখানে যে আমাদের ক্লোন আছে এল বাটন, এল কিটার পাশে ক্লোন, এখানে আমরা প্রেস করি তাহলে আমরা কাপ লিখতে পারবো। ওকে, এরপর আমরা যদি লাম লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব জি। আমরা যদি মিম লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এল। আমরা যদি নুন লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নুন, মানে কে। কে যদি আমরা প্রেস করি ছোট হাতের কে তাহলে আমরা নুন পেয়ে যাব। আমরা যদি ওয়াও লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কমা। ওকে, আমাদের এম যে কিটা রয়েছে কিবোর্ডের তার পাশে যে কমা আছে এখান থেকে আমরা কমা প্রেস করলেই আমরা ওয়াও লিখতে পারবো। আমরা যদি হা লিখতে চাই ছোট হাতের হা, যেটা ছোট হা, এই জন্য আমাদের ব্যবহার করতে হবে ছোট হাতের আই। আমরা যদি হামজা লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব এক্স, ছোট হাতের এক্স। ওকে, তো আমরা এরপরে আমরা যদি ইয়া লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের এন। ওকে, কিন্তু আমরা যদি নোক্তাওয়ালা ইয়া লিখতে চাই, যে ইয়ার নিচে দুইটা নোক্তা থাকবে, তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের ডি। ওকে, এরপরে আমরা যদি গোলতা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ছোট হাতের এম। ওকে, আমরা যদি লামালিপ লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব ছোট হাতের বি। ওকে, ছোট হাতের বি লিখলে আমরা লাম আলিফ পাবো, কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমরা জানি জিতে হচ্ছে লাম আর এসতে আলিফ। আমরা যদি এভাবে দুইটা অক্ষর একসাথে লিখি তাও আমরা লাম আলিফ লিখতে পারবো। ওকে, এরপরে আমরা যদি লাম আলিফের নিচে হামজা দিতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে বড় হাতের টি, অর্থাৎ শিফট প্রেস করে আপনি টিতে প্রেস করলেই আপনাদের লাম আলিফের নিচে হামজা চলে আসবে। ওকে, আমরা যদি লাম আলিফের উপরে হামজা দিতে চাই, এগুলো বিভিন্ন আয়াতের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে আপনি বড় হাতের জি শিফট প্রেস করে জিতে ক্লিক করলেই আপনার হচ্ছে লাম আলিফের উপরে হামজা চলে আসবে। ওকে, আমরা যদি আলিফের উপরে পেশ লিখতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বড় হাতের এইচ। না আলিফের উপরে হামজা যদি লিখতে চাই তাহলে হচ্ছে বড় হাতের এইচ আমরা লিখব। কিন্তু আমরা যদি আলিফের নিচে এবার হামজা লিখতে চাই তাহলে আমরা ব্যবহার করব
বড় হাতের ওয়াই। ওকে, আমরা যদি বড় হাতের ওয়াই লিখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে অলরেডি আলিফের নিচে হামজা। ওকে, আমরা যদি ওয়াও এর উপরে হামজা দিতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ছোট হাতের সি, তাহলে আমাদের ওয়ার উপরে হামজা চলে আসবে। আমরা যদি আলিফের উপরে 4 আলিফ মদের চিহ্ন দিতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে বড় হাতের এন, অর্থাৎ শিফট প্রেস করে আমরা যদি এনে ক্লিক করি তাহলে আলিফের উপরে আমার 4 আলিফ মদের চিহ্ন চলে আসবে। ওকে, আমরা যদি লাম আলিফের উপরে 4 আলিফ মদের চিহ্ন দিতে চাই তাহলে আমাদের বড় হাতের পি প্রেস করতে হবে, তাহলে আমাদের লাম আলিফের উপরে চলে আসবে। এটা একদম শর্টকাট। ওকে, তো আমরা মোটামুটি হরফগুলো দেখে নিলাম যে আমরা কিবোর্ডের কোথায় কোন হরফটা পাবো, হ্যাঁ, এবং কোন কি প্রেস করলে আমরা কোন অক্ষরটা লিখতে পারবো। ওকে,